أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অনলাইনের ক্লাস থেকে তোমাদের সবাইকে সালাম, শুভেচ্ছা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে তোমাদের জন্য যে পাঠ প্রদান করব তা হচ্ছে দশম শ্রেণীর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। আমার পরিচয়, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় অধ্যায়ে সপ্তম পাঠ সূরা আদ-দুহা। সূরা আদ-দুহা এটা কোরআন মাজিদের 93তম সূরা। কোরআন মাজিদে সর্বমোট 114টি সূরা আছে, তার মধ্যে 93তম সূরা হচ্ছে আদ-দুহা। এই সূরাতে 11টি আয়াত আছে। এটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। আর মাক্কি সূরার বিষয়বস্তু আকাইদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। এই সূরার মধ্যে আদ-দুহা শব্দ প্রথম আয়াত। এই দুহা থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আদ-দুহা। এর নাযিলের যে সময়, নাযিলের প্রেক্ষাপট যেটা, সেটা হচ্ছে একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতার কারণে, অর্থাৎ ওনার আঙ্গুলে আঘাত লাগায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। এ সময় দিন রাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেননি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বাণী ওহী নিয়ে রাসূলের কাছে আসেননি। ঠিক এমনই এক সময় কাফের মুশরিকেরা মানসিকভাবে আল্লাহ রাসূলকে আঘাত দিতেছিলেন, ঠাট্টা চালাকি করতেছিলেন, আর বলতেছিলেন তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেছে, ভুলে গেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আল্লাহ রাসূলকে টিটকারি দিয়ে বললেন, হে রাসূল, হে মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান আসতো সে তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে পরিত্যাগ করেছে, হয়তো তোমার কাছে আর কোনোদিন সে আসবে না। এই সমস্ত টিটকারি, ঠাট্টা এবং রাসূলকে আঘাত দিয়ে যে কথাগুলো বলতেছিলেন, আল্লাহ রাসূল অন্তরে বড় ব্যথা পেলেন। আল্লাহ রাসূল কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে হাবিব বলেছেন, ইয়া রাসূল, যা আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ বললেন, হে নবী, হে দোস্ত, আপনি চিন্তা করেন না, ওই কাফেরদের কথা কর্ণপাত করার প্রয়োজন নাই। তোমার পরওয়ারদিগার তোমাকে ভুলেও যায়নি, তোমার প্রতি বিরূপ হননি, তোমাকে তিনি বড় ভালোবাসেন। এমনকি প্রত্যেকটি নবী রাসূলের সঙ্গে আল্লাহ থাকে। এই আশ্বাস বাণী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করলেন। আমি এখন এই সূরাটি তোমাদের কাছে সহি শুদ্ধ করে তিলাওয়াত করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং নিজেরা এই তিলাওয়াত শিখে নেবে। পাশাপাশি এর অর্থ আমাদেরকে জেনে নিতে হবে। এবার সবাই শ্রবণ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। বাংলা অনুবাদ এবং এই সূরার অর্থ। ইরশাদ হচ্ছে, আমি আল্লাহর নামে শুরু করছি যিনি বড় দয়াময় এবং করুণাময়। দিবসের কসম, অর্থাৎ পূর্বাহ্নের কসম, দিবসের প্রথম অংশের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাত্রির কসম যখন তা আচ্ছন্ন হয়ে যায়, রাত্রের অন্ধকারে আচ্ছন্ন হয়, নিঝুম হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রভু তোমাকে ভুলেও যায়নি, তোমার প্রতি বিরূপ হননি, তোমার প্রতি অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে রাসূল, ইহ জগৎ অপেক্ষা পরজগৎ আপনার জন্য অতি উত্তম এবং কল্যাণময়। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক কিছু দান করবেন এবং আপনার প্রতি দয়া ও রহমত অবতীর্ণ করবেন, অনুগ্রহ করবেন, আর আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে রাসূল, আপনি কি ইতিম ছিলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশ্রয় দান করেছেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি তো পথের অনুসন্ধানকারী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সরল সঠিক রাস্তার সন্ধান দিয়েছেন। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো সম্পদহীন এবং আপনি ছিলেন অসহায় এবং গরিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করেছেন, অর্থাৎ শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই খাদিজার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে আপনাকে শ্রেষ্ঠ ধনীতে পরিণত করে দিয়েছে। সুতরাং তুমি এতিম যখন আপনার কাছে আসবে তার প্রতি কঠোর হবেন না। وأما يتيم فلا تقهر وأما السائل فلا تنهر, আর যখন কোনো সায়েল ভিক্ষুক তোমার কাছে আসবে তুমি ধমক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিও না। وأما بنعمة ربك فحدث, আর আল্লাহ যে অগণিত নিয়ামত আল্লাহকে আপনাকে দান করেছে এগুলো মানুষের ময়দানে প্রকাশ করতে থাকে। এই সূরাটির ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন কোন নবী রাসূলের প্রতি আল্লাহ পাক কখনোই অসন্তুষ্ট হননি। সর্ব অবস্থায় আল্লাহ পাক নবী রাসূলদের সাহায্য সহযোগিতা করেছেন, নবী রাসূলদের সঙ্গেই থাকতেন। যেমন মূসা আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন
فلما تراءى الجمعان قال أصحاب موسى إني لمدركون মুসার স্বামী সাথীরা যখন বললেন যে আমরা তো বিপদে পড়ে গেছি, তোমার স্বামী হয়ে আমরা মুসিবতে পড়েছি, 3 দিকে ফিরাউনের লস্কর আর সামনে নীল দরিয়া, আমাদের তো মৃত্যু ছাড়া উপায় নাই, হয় তাদের হাতে মরবো না হলে দরিয়ায় ডুবে মরবো। মুসা আলাইহিস সালাম জবাবে বলেছিলেন, রব্বি আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদি, আমার রব তো তিনি যিনি আমাকে বাঁচার রাস্তা দেখায়। আল্লাযী ইউতঈমুনি ফাহুয়া ইউসকিন, আমি যখন বিপদ আপদে পড়ি, ক্ষুধার্ত হই, আল্লাহ আমাকে খানা দান করেন। আমি যখন পিপাসিত হই, আল্লাহ আমাকে পিপাসায় পানি পান করেন। সুতরাং তোমরা পেরেশানি হয় না, লা তাহজান ইন্নাল্লাহ মাই, তোমরা পেরেশানি হয় না, আল্লাহ আমার সাথে আছে। আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম বিপদে পড়েছিলেন, সুর পর্বতের গুহায়, আবু বকর সিদ্দিক যখন বলতেছিলেন, এটাও কোরআনে আছে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন যে তোমরা স্মরণ করো সেই দিনের কথা, যখন সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, নবীজির কাছে যখন বলতেছিল যে আমরা তো সংখ্যায় মাত্র 2 জন আর তারা তো সংখ্যায় অনেক বেশি কাফেররা, আমরা ধরা পড়ে যাবো, মারা পড়ে যাবো। আল্লাহ রাসূল তখন আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে এই কথাই বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, হে আমার সাথী আবু বকর, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। এর থেকে আমরা কি বুঝতে পারি যে নবী রাসূলের উপর আল্লাহ কোনো অবস্থায় কখনোই অসন্তুষ্ট হন নাই, বিরূপ হন নাই। আজই হে রাসূল, তোমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট এবং বিরূপ হন নাই। তারপরে আল্লাহ পাক কিছু নাজ নিয়ামতের কথা উল্লেখ করে বলছে, হে রাসূল, তুমি তো পিতৃহীন ছিলে, জন্মের পূর্বেই পিতা মারা গেছিল, তুমি তো মাতৃহীন ছিলে, জন্মের পরে মা মারা গেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আশ্রয় দান করেছে। তোমার দাদা আব্দুল মুতালিব 8 বছর বয়সে সেও মারা গেছিল। তোমার চাচা আবু তালেবের অন্তরের ভিতরে এমন মহব্বত সৃষ্টি করে দিয়েছিল, যিনি পিতার স্নেহ দিয়ে তোমাকে লালন পালন করেছে। রাসূল আশ্রয় আল্লাহই দিয়েছে। আল্লাহ আরো স্মরণ করাই বলে, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি তো সঠিক রাস্তা চিনতেছিলেন না, সঠিক রাস্তা খুঁজতেছিলেন, হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে তোমাকে হিদায়াতের রাস্তা দেখাই দিয়েছেন, সঠিক রাস্তার সন্ধান দিয়েছেন। হে রাসূল, আপনি তো অভাবগ্রস্ত ছিলেন, কোনো সম্পদই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার শ্রেষ্ঠ ধনী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ ব্যবস্থা করে তোমাকে শ্রেষ্ঠ ধনীতে পরিণত করে দিয়েছে। হে রাসূল, আপনার কাছে যদি কোনো এতিম আসে, খবরদার তাদের প্রতি কঠোর হবেন না। এখানে আল্লাহ পাক রাসূলকেই শুধু একা বলছেন না, আমাদেরকে উল্লেখ করে বলছেন, তোমাদের কাছে যখন কোনো এতিম আসবে, খবরদার সেই এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করবে। আল্লাহ রাসূল বলেন, কোনো এতিমের মাথায় যদি কোনো ব্যক্তি, কোনো ধনী ব্যক্তি হাত বুলাই দেয়, যতগুলো চুল বা পশম থাকবে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দান করে। সুবহানাল্লাহ, কত পশম রয়েছে তার মাথার থেকে শরীরের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, ওই ঘর সর্বোত্তম ঘর, যে ঘরে কোনো এতিম লালন পালন হয় আর তার সাথে সুন্দর ব্যবহার করা হয়। আর সবচেয়ে নিকৃষ্ট ঘর ওই ঘর, যে ঘরে কোনো এতিম লালন পালন হয় কিন্তু তার সাথে দুর্ব্যবহার করা হয়। হে রাসূল, আপনার কাছে কোনো সায়েল, কোনো ভিক্ষুক আসলে তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না।
এটা আল্লাহ পাক রাসূলকে দিয়ে এই কথাই বোঝাতে চাচ্ছে, হে দুনিয়ার ধনী মানুষ সম্প্রদায়, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তোমাদের কাছে কোনো ভিক্ষুক বা কোনো সায়েব, কোনো অভাবগ্রস্ত মানুষ আসলে তাদেরকে তোমরা ফিরিয়ে দিও না, তাদেরকে তোমরা কিছু দিয়ে অথবা তাদের কর্মস্থল ঠিক করে দিয়ে বিদায় করে দিও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাই দিলেন, হে রাসূল, আপনাকে যে অসংখ্য নিয়ামত আল্লাহ দান করেছে, এই নিয়ামতের কথাগুলো মানুষের কাছে প্রকাশ করতে থাকো। এই সূরা থেকে আমরা কি শিক্ষা পাই? এক নম্বরের শিক্ষা পাই যে কোনো অবস্থায় আমরা আল্লাহকে ভুলে যাব না এবং আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হব না। আল্লাহ আমাদের সাহায্যকারী, এই কথা বিশ্বাস করতে হবে। দুই নম্বরে হচ্ছে আমরা কোনো অবস্থাতেই এরকম ভাবে গরিব মানুষের প্রতি অবহেলা করব না, তাদেরকে যতটুকু সম্ভব দেব, এতিমদের সঙ্গেও দুর্ব্যবহার করব না, এবং আমরা যে নিয়ামতগুলো আল্লাহ পেয়েছি এই নিয়ামতগুলো বেশি বেশি করে মানুষ সমাজে প্রকাশ করতে থাকবো। খাস করে যে কোরআন আমরা পেয়েছি, কোরআনের কথাগুলো মানুষের কাছে তুলে ধরবো। আমরা এরকমভাবে আল্লাহ পক্ষ থেকে যে নাজ নিয়ামত আসছে, এই নাজ নিয়ামতের কথাগুলো তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিয়ে তোমরা এই সূরাটি ভালো করে পড়বে এবং এর অর্থ জানবে, এর ব্যাখ্যা জানবে এবং এর শিক্ষাগুলো জানবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।